তুমি কি কখনো ভেবেছ মৃত্যুর পর সত্যিই কি হয়? যখন চোখ বন্ধ হয়, সব শেষ হয়, নাকি তখনই শুরু হয় আসল যাত্রা? হয়তো তুমি ভাবছ এই গল্পটা অন্য কারো, কিন্তু যদি বলি এই গল্পটা তোমারই, একজন ভক্ত, এক অজানা পথ, আর এক প্রশ্ন, আমি মৃত্যুর পর কোথায় যাব? শেষ পর্যন্ত থেকো, কারণ এই গল্পটা শুনে তুমি হয়তো আর আগের মতো থাকবে না। মহাদেব বলেন, মৃত্যু শেষ নয়, মৃত্যুই সেই দরজা যেখানে আত্মা শেখে সত্যের মানে। অন্ধকার, এক অজানা নীরবতা, সবকিছু থেমে গেছে যেন। শুধু হালকা এক ঠান্ডা হাওয়া শরীরকে স্পর্শ করছে, অথচ শরীরটাও যেন নেই আর। চোখ খুলে মিতু দেখল সে দাঁড়িয়ে আছে এক অচেনা জায়গায়। চারপাশে কুয়াশা, না আছে দিন না আছে রাত, শুধু এক আলো ছায়ার ধোঁয়াশা। মিতু আসতে বলল, আমি আমি কোথায়? তার নিজের কণ্ঠস্বর যেন শুনতে পাচ্ছে না সে নিজেই। একটা ভয়, একটা কৌতূহল, একটা শূন্যতা, তিনটে মিশে তার ভেতর একটা অদ্ভুত অনুভূতি তৈরি করল। হঠাৎ দূরে এক নীলচে আলোর রেখা দেখা গেল। সেই আলো যেন তাকে ডাকছে, এসো। কণ্ঠটা গভীর, শান্ত, অথচ এমন এক শক্তি আছে তাতে যেটা মনকে কাঁপিয়ে দেয়। মিতু ধীরে ধীরে এগোতে লাগল। যতই কাছে আসছে, আলোটা ততই উজ্জ্বল হচ্ছে। আর তারপর সেই আলোর ভেতর থেকে উদ্ভাসিত হল এক মহান রূপ, মহাদেব। জটাজুটে গঙ্গা বইছে, গলায় সাপ, তৃতীয় নেত্র জল করছে আগুনের মতো, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। মিতু হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তুমি তুমি কে? মহাদেবের ঠোঁটে হালকা হাসি। তুমি জানো না আমি কে, অথচ তোমার আত্মা সব সময় আমায় চিনত। মিতুর বুক কেঁপে উঠল। আমি মারা গেছি? মৃত্যু? মহাদেবের হাসি আবার শোনা গেল। যা কখনো বাঁচে না তা কি মরতে পারে? মিতু চুপ করে রইল, কিছু বুঝতে পারছে না। মহাদেব বললেন, তুমি ভাবছ সব শেষ হয়ে গেছে, কিন্তু এখান থেকেই শুরু। জীবন শেষ হয়নি, জীবন বদলেছে। এখন তুমি সেই জায়গায় আছো যেখানে সত্য লুকিয়ে থাকে মায়ার ওপারে। মায়া? মিতু প্রশ্ন করল। হ্যাঁ, মায়া। যেটাকে তুমি সত্য ভেবে বেঁচেছিলে, সেই দুঃখ, সেই সুখ, সেই ভয়, সবই মায়া। তুমি দেহকে ভেবেছিলে তুমি নিজে, অথচ তুমি ছিলে আত্মা। দেহ শেষ, কিন্তু আত্মা চলবে তার পথ। মিতু চোখ নামিয়ে নিল। তাহলে আমি কোথায় যাব এখন? মহাদেব বললেন, তুমি কোথায় যাবে সেটা তোমার কর্ম ঠিক করেছে। তুমি যা করেছ, যা ভেবেছ, সবই এখন তোমার সামনে ফিরে আসবে। হঠাৎ চারপাশে ছবি ভেসে উঠল। সে দেখল তার জীবনের সব মুহূর্ত। মায়ের চোখের জল, বন্ধুর প্রতি অভিমান, মিথ্যে বলা, ভালোবাসা, দান, হাসি, ঘৃণা, সব একসঙ্গে ফিরে আসছে তার চোখের সামনে। মিতুর বুক ভারী হয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কি খারাপ ছিলাম? মহাদেব বললেন, খারাপ বা ভালো, এই দুই শব্দই মায়ার সৃষ্টি। কাজের ফল আছে, কিন্তু বিচার করো না, শেখো। শিখব? হ্যাঁ মিতু, মৃত্যুর পর আত্মা প্রথমবার সত্য শেখে। জীবিত অবস্থায় মানুষ সময় পায় না নিজের ভেতর তাকানোর। এখানে সময় নেই, তাই সত্য লুকোতে পারে না। তাহলে আমি কি শিখব? প্রথম শিক্ষা, মায়া চেনা। যে জগৎ তুমি ছেড়ে এসেছ, সেটাই ছিল তোমার পরীক্ষা। ভালোবাসা, রাগ, লোভ, সবই তোমার আত্মাকে পরীক্ষা করছিল। তুমি যেমনভাবে প্রতিক্রিয়া দিয়েছ, তাই তোমার পরের পথ তৈরি করেছে। মিতু ভাবল, তাহলে আমি কি আবার ফিরে যেতে পারব? মহাদেব উত্তর দিলেন না, শুধু বললেন, তুমি যখন সত্য জানতে পারবে, তখনই বুঝবে কোথায় যেতে হবে। তারপর মহাদেব হাত তুললেন, চারপাশের আলো গাঢ় হয়ে গেল।
মিতু দেখল হাজার হাজার আত্মা ঘুরে বেড়াচ্ছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ হারিয়ে গেছে। ওরা কারা? তারা সবাই অপেক্ষা করছে। কেউ সত্য বুঝেছে, কেউ এখনো মায়ার মধ্যে হারিয়ে আছে। তুমি তাদের মতো হতে চাও নাকি মুক্ত হতে চাও? মিতু চুপ, তার চোখে জল। আমি মুক্তি চাই। মহাদেব মৃদু হাসলেন। মুক্তি শুধু মৃত্যুর পর আসে না, মুক্তি আসে জ্ঞান থেকে। জ্ঞান মানে বইয়ের শিক্ষা নয়, নিজের ভেতর আলো জ্বালানো। যে জানে আমি কে, সে আর বাধা থাকে না জন্মে মৃত্যুর ঘূর্ণিতে। মিতুর শরীর হালকা হয়ে আসছে, যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। সে বলল, কিন্তু আমি তো কিছুই জানি না। মহাদেব বললেন, জানার শুরু হয় প্রশ্ন থেকে। তুমি প্রশ্ন করেছ, আমি মৃত্যুর পর কোথায় যাব? এই প্রশ্নই তোমার জ্ঞানের প্রথম ধাপ। যখন প্রশ্ন থাকবে, উত্তর খুঁজে পাবে। আর যখন তুমি জানবে যে তুমি নিজে প্রশ্ন আর উত্তর দুই, তখনই তুমি আমায় পাবে। চারপাশের কুয়াশা সরে যাচ্ছে, আলো বাড়ছে। মিতুর মন শান্ত হয়ে আসছে। সে অনুভব করছে তার ভেতরে একটা আগুন জ্বলছে, কিন্তু সেটা পোড়াচ্ছে না, আলোকিত করছে। সে বুঝতে পারছে মহাদেব বাইরে নন, তিনি তার ভেতরেই আছেন। মিতু মাথা নিচু করে বলল, আমি প্রস্তুত শিখতে। মহাদেব বললেন, তাহলে চলো, এখন তোমার শুরু হবে দ্বিতীয় পথ, কর্মের সত্য। আলো এক ঝলক উজ্জ্বল হয়ে উঠল। মিতু হারিয়ে গেল সেই আলোর ভেতর। শুধু শুনতে পেল শেষ বাণী, মৃত্যু হল না শেষ। এটা সেই দরজা যেখানে আত্মা শেখে সত্যের মানে। মৃত্যু শেষ নয়, আত্মার নতুন যাত্রা। মায়া আমাদের চোখ ঢেকে রাখে, সত্য দেখতে হলে মায়ার পর্দা সরাতে হয়। প্রত্যেক কাজের ফল আছে, কিছুই হারায় না। মুক্তি আসে জ্ঞান থেকে, ভয় থেকে নয়। প্রশ্ন করাই জ্ঞানের শুরু। মহাদেব বাইরে নন, আমাদের ভেতরেই আছেন। যে নিজেকে জানে, সে চিরমুক্ত। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল, আর মিতু অনুভব করল সে যেন হাওয়ার মধ্যে ভেসে চলেছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, না কোনো শব্দ, না কোনো সময়ের ধারণা। কিন্তু ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক গভীর ধ্বনি, ওম নমঃ শিবায়। আলো আবার ছড়িয়ে পড়ল, আর মিতু দেখল সে এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আছে। চারদিক জ্বলজ্বল করছে নীলচে আভায়। দূরে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনে নেই কোনো তাপ, শুধু আলো। আগুনের ওপারে দাঁড়িয়ে আছেন মহাদেব, চোখ বন্ধ, মুখে শান্তি, গলায় সাপ নিঃশব্দে নড়ছে। তৃতীয় নেত্র থেকে ঝলকাচ্ছে শক্তির দীপ্তি। মিতু এগিয়ে গেল। প্রভু, আপনি বলেছিলেন আমার শুরু হবে কর্মের সত্য থেকে। হ্যাঁ মিতু, প্রতিটি আত্মা তার কর্মের পথেই বাধা থাকে। তুমি এখন জানতে চলেছ কিভাবে কর্ম আত্মার গতিপথ নির্ধারণ করে। মিতু চুপ করে রইল। তার ভেতরে কৌতূহল, ভয় আর অনুশোচনা একসাথে কাজ করছে। মহাদেব হাত তুললেন, আর হঠাৎ চারপাশের আলো বদলে গেল। দেখল সে নিজের জীবনের কিছু দৃশ্য আবার দেখছে। সে দেখছে এক বৃদ্ধাকে রাস্তায় বসে কাঁদছে, আর সে তখন পাশ দিয়ে হেঁটে গিয়েছিল সাহায্য না করে। দেখল এক বন্ধুর চোখে হতাশা, যাকে সে ভুল বুঝে আঘাত করেছিল। দেখল নিজের রাগ, নিজের অহংকার, নিজের মিথ্যে। মিতুর চোখে জল চলে এলো। আমি কি এত খারাপ কাজ করেছি? মহাদেব শান্তভাবে বললেন, কর্ম কখনো খারাপ নয়, কিন্তু উদ্দেশ্য যদি অন্ধ হয়, তাহলে ফল ভারী হয়ে ফিরে আসে। তুমি যা করেছ তা তোমাকে শিখিয়েছে। কেমন লাগছে নিজের কাজের ফল দেখতে? মিতু মাথা নিচু করল। ভয় লাগছে। ভয় থেকেও শিক্ষা হয়, বললেন মহাদেব। ভয় মানুষকে নিজের ভেতরে তাকাতে শেখায়। মিতু বলল, আমি কি এসব ঠিক করতে পারবো?
তুমি যা করেছ তা মুছে দেওয়া যায় না, কিন্তু বোঝার মাধ্যমে মুক্তি পাওয়া যায়। যে তার ভুল দেখে শিখে নেয়, সে আর সেই ভুলের দাস থাকে না। হঠাৎ আকাশে ভেসে উঠল সোনালি আলো। মিতু দেখল সে একই সাথে এক বাচ্চা ছেলেকে জল দিচ্ছে, মাকে হাসাচ্ছে, বন্ধুকে সাহায্য করছে। মহাদেব বললেন, দেখো, তোমার ভালো কর্ম আছে। যেমনটা দুঃখ ফিরিয়ে আনে, তেমনি ভালোবাসা আলোও ফিরিয়ে আনে। আত্মার ভারসাম্য এই দুয়ের মাঝে, অন্ধকার আর আলো। মিতু বুঝতে পারল মৃত্যু কোনো শাস্তি নয়, এটা বোঝার পথ। সে বলল, প্রভু, তাহলে জীবন মানে কি শুধু কাজ আর ফল? মহাদেব হেসে বললেন, না মিতু, জীবন মানে বোঝা। কর্ম তোমাকে শেখায়, আর বোঝা তোমাকে মুক্ত করে। যখন তুমি কাজ করবে ফলের জন্য নয়, বরং ভালোবাসা আর সত্যের জন্য, তখনই তুমি মুক্ত। মিতু হাঁটু ঘেরে বসে পড়ল, প্রভু, আমি শিখতে চাই, কিভাবে মুক্ত হওয়া যায়? মুক্তি একদিনে আসে না। প্রথমে তোমাকে দেখতে হবে নিজের ছায়া। যতক্ষণ না মানুষ নিজের অন্ধকারকে চিনতে পারে, ততক্ষণ সে আলো চিনতে পারে না। তারপর হঠাৎ সামনে আয়নার মতো এক আলো ফুটে উঠল। সেই আলোর মধ্যে মিতু দেখল তার অন্য এক রূপ। সেই রূপে ক্রোধ, অহংকার, ভয় সব মিশে আছে। মিতু ভয়ে পিছিয়ে গেল। এটা আমি না। মহাদেব বললেন, এটাই তুমি। যে দিকটা তুমি দেখতে চাও না, সেটাই তোমার ভিতরের সত্য। তাকে স্বীকার করো, তবেই তুমি নিজের পূর্ণ রূপ দেখতে পাবে। মিতু ধীরে ধীরে চোখ বন্ধ করল। সেই অন্ধকার রূপকে আলিঙ্গন করল, আর মুহূর্তে সেই রূপ মিলিয়ে গেল আলোয়। মহাদেব মৃদু হেসে বললেন, তুমি শিখছ মিতু। এটাই দ্বিতীয় শিক্ষা, কর্মের সত্য ও নিজের ছায়াকে গ্রহণ করা। চারপাশে শিবের ঢাক বেজে উঠল, আগুনের আলো আরও তীব্র হয়ে উঠল। মিতু অনুভব করল তার ভিতর হালকা হচ্ছে, যেন কোনো ভার নেমে যাচ্ছে। সে বলল, প্রভু, এখন আমি কোথায় যাব? তুমি যখন নিজের ছায়াকে গ্রহণ করেছ, এখন সময় এসেছে জ্ঞান বিদ্যার পথে যাওয়ার। তৃতীয় শিক্ষা তোমার অপেক্ষায় আছে, জ্ঞান ও মুক্তির পথ। মিতু মাথা নত করল, চোখে জল, মুখে শান্তি। সে ধীরে ধীরে আলোয় মিশে গেল। শুধু শোনা গেল মহাদেবের বাণী, কর্ম তোমার শিক্ষক, মায়া তোমার পরীক্ষা, আর জ্ঞান তোমার মুক্তি। যেন প্রত্যেক কাজ আত্মার পথে আলো বা অন্ধকার আনে। খারাপ কাজের শাস্তি নয়, বোঝাই প্রকৃত মুক্তি। ভয় শেখার প্রথম ধাপ। নিজের অন্ধকারকে স্বীকার করাই আত্মজ্ঞান। কাজ ফলের জন্য নয়, ভালোবাসা আর সত্যের জন্য করো। যে নিজের ছায়াকে চেনে, সে সত্যের আলো পায়। কর্ম, মায়া আর জ্ঞান, এই তিনেই লুকিয়ে আছে মুক্তির রহস্য। আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। মিতু অনুভব করল সে আর সেই আগের প্রান্তরে নেই। এবার সে এক নিঃশব্দ, সীমাহীন আকাশে ভাসছে। উপরে তারা, নিচে শুধু অসীম শূন্যতা। শরীর নেই, তবু সে টের পাচ্ছে নিজের অস্তিত্ব। একটা কণ্ঠস্বর ধীরে ভেসে এলো, গভীর, শান্ত, অথচ শক্তিশালী। এটাই জ্ঞানের পথ, মিতু। এখানে চোখ নয়, অন্তর দেখে। মিতু চারপাশে তাকালো, কিন্তু কোথাও মহাদেব নেই। প্রভু, আপনি কোথায়? কণ্ঠস্বর উত্তর দিল, আমি আছি, তোমার ভেতরে। মিতুর মনে ঝড় উঠল। ভেতরে মানে? আমি তো শুধু আমি। না, তুমি শুধু দেহ নও। তুমি চিন্তা, অনুভূতি, বিশ্বাস, আর সেই বিশ্বাসই তোমাকে বেঁধে রাখে। হঠাৎ সামনে এক বিশাল দরজা ফুটে উঠল। দরজার ওপারে আলো, কিন্তু সেই আলোয় প্রবল শব্দ। কান্না, হাসি, রাগ, ভয়, সব একসাথে। মহাদেব বললেন, ওটা তোমার মন। যতক্ষণ না তুমি মনকে জয় করবে, তুমি জ্ঞান পাবে না। মিতু ধীরে ধীরে দরজার ভেতর পা রাখল। দেখল অসংখ্য রূপ তার সামনে। কেউ তার মতো, কেউ ভিন্ন, কিন্তু সবার মুখে তার নিজের আবেগ। এক রূপ চিৎকার করছে, আমি ব্যর্থ। এক রূপ হাসছে, আমি জিতেছি। আরেকটা কাঁদছে, আমাকে কেউ ভালোবাসেনি। মিতু ভয়ে পিছিয়ে গেল।
এরা কারা? এরা তোমার মন, তোমার স্মৃতি, তোমার ভয়, বললেন মহাদেব। যতক্ষণ না তুমি এদের গ্রহণ করছ, তুমি নিজের ভিতরের জ্ঞান দেখতে পাবে না। মিতু এগিয়ে গেল, এক এক করে সব রূপের দিকে তাকাতে লাগল। তাদের চোখে তার নিজের যন্ত্রণা, নিজের সন্দেহ। একসময় সে বুঝল এই সব কিছুই তার নিজেরই সৃষ্টি। সে ধীরে ধীরে তাদের দিকে হাত বাড়াল। আমি তোমাদের অস্বীকার করব না, আমি তোমাদেরই অংশ। আর মুহূর্তে সব রূপ মিলিয়ে গেল। চারপাশে ছড়িয়ে পড়ল এক শান্ত নীল আলো। মিতুর চোখ ভিজে গেল। তার বুকের ভেতর উষ্ণতা, শান্তি, যেন শতাব্দীর ক্লান্তি একসাথে ধুয়ে গেল। হঠাৎ আকাশে এক বজ্রের মতো ধ্বনি। মহাদেবের রূপ আবার প্রকাশ পেল, কিন্তু এবার তার চোখে ছিল না শুধু আগুন, ছিল অপার স্নেহ। তুমি শিখে গেছ মিতু। আমি কি এখন জ্ঞানী? মহাদেব বললেন, জ্ঞানী সে নয় যে সব জানে, জ্ঞানী সে যে বুঝে নেয় সে কিছুই জানে না, তবুও ভালোবাসতে জানে। মিতু অবাক হয়ে তাকিয়ে রইল। প্রভু, তাহলে ভালোবাসাই জ্ঞানের পথ? ভালোবাসা মানে আসক্তি নয় মিতু, বললেন মহাদেব। ভালোবাসা মানে সব কিছুতে নিজেকে দেখা। যে জানে অন্য আমি, সে কখনো ঘৃণা করতে পারে না। মিতুর চোখে এক ঝলক আলো। সে বুঝতে পারল, জীবন, মৃত্যু, ভালো মন্দ, সুখ দুঃখ সবই এক স্রোত, আর সেই স্রোতের মধ্যেই মহাদেব আছেন। মহাদেব বললেন, যখন তুমি মায়ার পর্দা সরিয়ে সত্যকে দেখো, যখন কর্মের ভারসাম্য শেখো, আর যখন ভালোবাসার আলোয় নিজেকে চিনে ফেলো, তখনই তুমি মুক্ত। মিতু চুপ করে রইল, তার চোখ বন্ধ, মুখে শান্তি। তার ভেতর থেকে আলো ছড়িয়ে পড়ছে, যেন সে নিজেই আলো হয়ে যাচ্ছে। মহাদেবের কণ্ঠ আবার শোনা গেল, তুমি জেনে গেছ মিতু, মৃত্যু ছিল না তোমার শেষ, ওটাই ছিল তোমার প্রথম জাগরণ। মিতুর মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, আমি বুঝেছি প্রভু, আমি কোথায় যাচ্ছি না, আমি তো সবসময় আপনার মধ্যেই আছি। মহাদেবের তৃতীয় নেত্র থেকে এক ক্ষীণ আলোর রেখা এসে স্পর্শ করল মিতুর কপাল। এক মুহূর্তে সব অন্ধকার মিলিয়ে গেল, শুধু শুনতে পাওয়া গেল এক শান্ত ধ্বনি, ওম নমঃ শিবায়। আলো থেমে গেল, সময় থেমে গেল, শুধু থেকে গেল এক অনুভূতি, শান্তি, সত্য, ভালোবাসা। মনই সব বাধার মূল। যে মনকে জয় করে সে জ্ঞান লাভ করে। নিজের ভয়, রাগ, সন্দেহ এগুলোতেই গ্রহণ করতে শেখো, ওরাই তোমার শিক্ষক। জ্ঞান মানে সব জানা নয়, বোঝা ও অনুভব করা। ভালোবাসা মানে আসক্তি নয়, একতার উপলব্ধি। অহংকার মুছে গেলে সত্য নিজে প্রকাশ পায়। মুক্তি কোনো গন্তব্য নয়, এটি এক উপলব্ধি। মহাদেব আমাদের বাইরে নন, আমাদের আত্মার মধ্যেই তিনি অবস্থান করেন। মৃত্যু মানে শেষ নয়, আত্মার জাগরণের শুরু। আলো মিলিয়ে যাওয়ার পর এক অদ্ভুত নিস্তব্ধতা। না কোনো শব্দ, না কোনো সময়, না কোনো দিক, শুধু অনন্ত এক শান্তি। মিতু বুঝতে পারল, সে আর আগের সেই মিতু নেই। তার ভেতর এখন আলো, তার ভেতর এখন শূন্যতা, অথচ সেই শূন্যতার মধ্যেই অসীম শক্তি। ধীরে ধীরে সামনে দেখা গেল এক বিশাল জ্যোতির্বলয়। সেই আলো থেকে ধীরে ধীরে উদ্ভাসিত হলেন মহাদেব। এবার তার রূপ আরও গভীর, আরও শান্ত। চোখে যেন সৃষ্টির শুরু আর শেষ দুই একসাথে। মিতু নতমস্তকে প্রণাম করল। প্রভু, আমি শিখেছি মায়া, কর্ম আর জ্ঞান, কিন্তু এখন আমার প্রশ্ন, আমি আসলে কে? মহাদেব হেসে বললেন, এই প্রশ্নটাই তোমার শেষ শিক্ষা মিতু। যে প্রশ্ন করে আমি কে, সে পৌঁছে যায় চেতনার দরজায়। চারপাশে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। মিতু দেখল, তার চারপাশে সৃষ্টি হচ্ছে অসংখ্য রূপ। তার নিজের চিন্তা, তার ভালোবাসা, তার ভয়, সব রূপ নিচ্ছে। এক মুহূর্তে আকাশে ছড়িয়ে পড়ছে গ্যালাক্সি, আগুন, জল, বাতাস, প্রাণ, সব। মিতু বিস্মিত হয়ে তাকিয়ে আছে। এগুলো কি প্রভু? এগুলোই তুমি, বললেন মহাদেব। তোমার চেতনা থেকেই সৃষ্টি জন্ম নেয়। যে নিজের ভিতরের আলো চিনে ফেলে, সেই স্রষ্টার অংশ হয়ে যায়। আমি, তুমি, বিশ্ব সবই একই শক্তির ভিন্ন রূপ। মিতুর চোখ ভিজে গেল। তাহলে আমি কখনো আলাদা ছিলাম না? না মিতু, আলাদা ভাবটাই ছিল তোমার পরীক্ষা। তুমি যখন বুঝবে আমি তুমি, আমি তুমি, তখনই শেষ হবে বিভাজন। হঠাৎ চারপাশে দেখা গেল অসংখ্য আত্মা, যারা আলোয় মিলছে। প্রতিটি আত্মা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, যেন এক মহাজাগতিক নৃত্য। মিতু বুঝতে পারল, এটাই সৃষ্টি ও বিনাশের চক্র।
মহাদেব বললেন, সৃষ্টি শুরু হয় যখন চেতনা জাগে, আর শেষ হয় যখন চেতনা ফিরে যায় নীরবতায়। তুমি এখন সেই স্থানে দাঁড়িয়ে আছো যেখানে শব্দ থেমে যায়, কিন্তু সত্য কথা বলে। মিতু হাঁটু গেড়ে বসে পড়ল, চোখে জল, মুখে শান্তি। প্রভু, আমি মুক্ত। মহাদেব ধীরে বললেন, মুক্তি কোনো জায়গা নয়, এটা এক অবস্থা। তুমি মুক্ত তখনই যখন তোমার ভেতরে আর ভয় নেই, যখন তোমার হৃদয়ে শুধু ভালোবাসা আর করুণা থাকে। চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল। মিতু অনুভব করল তার শরীর, মন, চিন্তা সব কিছু ভেসে যাচ্ছে এক সাদা আলোর স্রোতে। সে শুনতে পেল মহাদেবের কণ্ঠ, তুমি এখন আমারই অংশ। আলো হয়ে যাও, সত্য হয়ে যাও, কারণ সৃষ্টি থেমে নেই, সৃষ্টি চলবে তোমার মাধ্যমেই। এক মুহূর্তে সব আলো মিলিয়ে গেল। শুধু শুনতে পাওয়া গেল হালকা এক ধ্বনি, ওম নমঃ শিবায়। মিতু নেই, তবু আছে। সে মিলিয়ে গেছে চেতনায়, হয়ে গেছে সৃষ্টির অংশ। তার যাত্রা শেষ নয়, নতুন শুরু। সৃষ্টি ও আত্মা একই চেতনার রূপ। আত্মা কখনো আলাদা নয়, সে সর্বত্র বিস্তৃত। ভয় শেষ হলে শুরু হয় ভালোবাসা। মুক্তি মানে দেহ ছাড়া নয়, অহং মুছে ফেলা। চেতনা থেকেই সৃষ্টি ও সত্যের জন্ম। মৃত্যু হল ফিরে যাওয়া নিজের উৎসে। মহাদেব বাইরে নয়, তিনি প্রতিটি আত্মার অন্তরে বিরাজমান। যে বোঝে আমি কিছুই না, সেই হয়ে ওঠে সব কিছু। জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি প্রশ্ন, প্রতিটি হারানো মুহূর্ত তোমাকে কাছে নিয়ে আসে তোমার নিজের আলোয়। মনে রেখো, মহাদেব বাইরে নয়, তিনি আছেন তোমার হৃদয়ের ভিতর, তোমার নিঃশ্বাসে, তোমার নীরবতায়, তোমার সত্যে। যদি গল্পটা ভালো লেগে থাকে, লাইক দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। ওম নমঃ শিবায়।